हेलो स्टूडेंट, वेलकम टू माय यूट्यूब चैनल কোয়ান্টাম দুনিয়া কি রাজা। তো আমি তোমাদের রাজেশ মন্ডল রাজাদা, তোমাদের ফিজিক্স মাস্টার। তো আমার ক্লাস 11-এর ব্যাচ শ্রেয়স ব্যাচ তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা ক্লাস 11-এর কাইনেমেটিক্সের মোশন ইন এ স্ট্রেট লাইনের লেকচার আপলোড করেছিলাম। যারা দেখোনি তো নিশ্চয়ই দেখে এসো এবং তারপরে এই লেকচারটি দেখো এবং আশা করছি নিশ্চয়ই ইন্টারেস্টিং লাগবে। তো আজ আমরা খুব বেশি না সিম্পল ডিসকাশন করব ইকুয়েশন অফ মোশন নিয়ে। ইকুয়েশন অফ মোশন কীভাবে ডিফাইন করা উচিত। তো কোয়ান্টাম দুনিয়া কি রাজা। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। তো কোয়ান্টাম দুনিয়াতে আমরা আজ পড়াবো ক্লাস 11-এর কাইনেমেটিক্স ক্লাস 11। সেখানে আমরা ইকুয়েশন অফ মোশন পড়ানো হবে। ইকুয়েশন অফ মোশন। তো ইকুয়েশন অফ মোশন তো আমরা প্রথমে জেনেছিলাম যে কিছু কিছু পুরো ডিটেলস যদি আমরা যদি এটা রিভিশন করি তো রিভিশন হচ্ছে যে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি শিখেছিলাম। ফিজিক্যাল কোয়ান্টিটি দু প্রকার, কি কি? এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটির ডিফারেন্স জানা আছে তোমাদের। তো স্কেলার কোয়ান্টিটির মধ্যে আমরা একই টাইপস বাট স্কেলার বা ডাইরেকশন বলে দিচ্ছি যে ম্যাগনিটিউড আছে বাট ডাইরেকশন নেই। এর ম্যাগনিটিউডের সাপেক্ষে डायरेक्शन तो डायरेक्शनটার ফারাক। যেমন কি আমরা x অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমরা মোশন ইন 1D ভাবি তখন আমরা x অ্যাক্সিস ভাববো, বা আমরা তখন সিম্পল i ক্যাপ j ক্যাপ k ক্যাপ যে কোনো একটা বসাতে পারবো, চাপ নেই। যে কোনো একটা দিকে এটা ডাইরেকশন বোঝানো হবে। ইউনিট ভেক্টর এবং ভেক্টর লেকচার আপলোড করা আছে, নেক্সট দিনে আরও ডিটেলস আলোচনা করব। যদি আমরা প্লেনের কথা ভাবি 2D, দ্যাট ইজ ডিফাইন করে প্লেন। তো প্লেনের কি হয়, প্লেনারের বা প্লেন। তো প্লেনে আমরা তো কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছি, ক্লাস 9-এ ছিল। তো ডিটেলসে জানানো হলে ম্যাথ পড়ানো হয়ে যাবে, চাপ নেই, পড়ানো হবে। তো যেমন এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা ভাবতে পারি। ওকে, একটা যে কোনো পয়েন্ট প্লেনের মধ্যে এটা এই স্মল x and small y দ্বারা ডিফাইন করা হবে। তো আবার যদি আমরা 3D-র কথা ভাবি তাহলে স্পেসে হবে। স্পেসে কীভাবে ডিফাইন হবে? 3D-তে এইভাবে তিনটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। আমরা এটাকে যে কোনো একটা 2D-র ক্ষেত্রে আমরা যে কোনো i ক্যাপ j ক্যাপ বা j ক্যাপ k ক্যাপ কোনো রকমভাবে তার ডাইরেকশনটা ইউজ করতে পারতাম। স্পেসের ক্ষেত্রে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস এইভাবে ডিফাইন করতে পারি। এর নেগেটিভ x অ্যাক্সিস আছে, নেগেটিভ y অ্যাক্সিস আছে, নেগেটিভ z অ্যাক্সিস আছে। নিশ্চয়ই তিনটে ডাইরেকশনের কথাটা বোঝানো হয়েছে। তো চলে আসি ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে। স্কেলার কোয়ান্টিটির মধ্যে কোনো ডাইরেকশন নেই, শুধুমাত্র ম্যাগনিটিউড দেওয়া হবে। বাট যখন ভেক্টর কোয়ান্টিটি হবে তখন এর সাথে ডাইরেকশনটা ইম্পর্টেন্ট হবে। যদি বলা হয় যে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাইড করা হলো, তাহলে ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা নো মিনিং। 5 নিউটন ফোর্স অ্যাপ্লাইড করা হলো, নো মিনিং। এর সাথে ডাইরেকশনটা অবশ্যই দিতে হবে, তবে এটা মিনিংফুল হবে। তো ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, এর জন্য ডাইরেকশন ইম্পর্টেন্ট। তো 5 নিউটন অর্থাৎ 5 নিউটন ম্যাগনিটিউড
magnitude of force is equal to 5, that is okay, but ওই যে ডাইরেকশনটা বলা হলো, যদি ডাইরেকশন দেখানো হয় যে ওই দিকে কাজ করছে, তাহলে তখন তোমরা ডাইরেকশনটা অবশ্যই বলে দিতে পারবে। ক্লিয়ার? এর সাপেক্ষে তাহলে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। যদি বলা হয় যে 5 নিউটন ইন ইস্ট, তাহলে দেখতেই তো পাচ্ছ যে 5 নিউটন না, 5 মিটার, তাহলে 5 মিটার ডিসপ্লেসমেন্ট যদি হবে, ওকে, এটা একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কারণ এই ক্ষেত্রে ম্যাগনিটিউড হচ্ছে আর ডাইরেকশন হচ্ছে, তো ফিজিক্যাল কোয়ান্টিটির কারণ কোনো অসুবিধা নেই। তো নেক্সট আমরা যদি জানি যে যেমন হতে পারে ধরো ডিস্টেন্স কে কিভাবে মেজার করা হয়, ডিসপ্লেসমেন্ট কে কিভাবে, এর মধ্যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ফারাকটা বুঝতে হবে। তো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি? ডিস্টেন্স হচ্ছে তোমার কি, ডিস্টেন্স হচ্ছে তোমার, এটা তো পড়ানো হয়েছে, ডিস্টেন্স কি, পাথ লেন্থ, পাথ, এটা ইনিশিয়াল টু ফাইনাল, এটা রিভিশন চলছে, ইনিশিয়াল টু ফাইনাল, ওকে। তাহলে এটা ভেক্টর কোয়ান্টিটি, এই পাথের উপর কোনো ডিপেন্ড করে না সম্পূর্ণ। তাহলে তখন আমরা ডেরিভেটিভ ইউজ করেছিলাম, ডেরিভেটিভ এভারেজ চেঞ্জ আর ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ। তো এসবে কি বেসিক মেথড বহু কিছু জানানো হয়েছিল তোমাদেরকে, যে যখন আমরা কোনো স্লোপকে ডিফাইন করি তখন ডেরিভেটিভ করার চেষ্টা করি, স্লোপকে যখন হয় তখন ডেরিভেটিভ, তখন এটা ডেরিভেটিভ, এবং যখন আমরা এরিয়াকে ডিফাইন করি তখন আমরা জাস্ট ইন্টিগ্রেশন ইউজ করি। তো পাথ এবং ইনিশিয়াল টু ফাইনাল, তো আমরা আজ তো রিভিশন করে ফেলছি, কিন্তু ইকুয়েশন অফ মোশন আমার টপিক ছিল। তো এই পাথ লেন্থ আর ইনিশিয়াল টু ফাইনাল, তাহলে এসবকে যখন আমরা ডেরিভেটিভ করবো তখন আমরা ডিসপ্লেসমেন্ট থেকে স্পিড পেয়ে যাবো, আর তোমার এখান থেকে ডিসপ্লেসমেন্ট থেকে কী পাবো, ভেলোসিটি পাবো, এবং তোমার অ্যাক্সেলারেশন আছে, অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি, এর কোনো স্কেলার কোয়ান্টিটি নেই। তো ইউনিফর্ম ভেলোসিটি এর কথা আসতে পারে, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশন ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে সেম টাইম ইন্টারভ্যালে সেম পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, তাহলে তোমার সেটা বলা হবে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন সেভাবে ডিফাইন করা হবে। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলতে কি না, যখন তোমার সেম টাইম ইন্টারভ্যালে যখন সেম এই ভেলোসিটি হবে তখন সেটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলা হবে। তো ইউনিফর্ম অর্থাৎ কি বোঝানো হয়েছে, তো নেক্সট আমরা ইকুয়েশন অফ মোশন এইভাবে ডিফাইন করব। আশা করছি কিছুটাও ক্লারিটি ফিল করেছো তোমরা। তো এরপর যেটা টপিকসটা আলোচনা করব, যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের সাপেক্ষে, অর্থাৎ অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওকে, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে তখন ইকুয়েশন অফ মোশন ভ্যালিড হবে, ইকুয়েশন অফ মোশন ভ্যালিড হবে। ইকুয়েশন অফ মোশন থেকে আমরা কি শিখেছি, ইকুয়েশন অফ মোশন থেকে আমরা এই কটা কত ফর্মুলা শিখেছি, বাট ফর্মুলা শেখাটা আমাদের কাজে নয়, আমাদের আসল টপিক শেখানো। তো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন গল্প হচ্ছে যে এই ইকুয়েশন অফ মোশনটা কীভাবে ডিফাইন করা হচ্ছে
সেটাও আমাদের জানা দরকার। তো কিভাবে জেনে নিই। তো এগুলো প্রুভড এটা তোমার এভারেজ চেঞ্জের সাপেক্ষ হবে এবং ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জের সাপেক্ষ এটা প্রুভ হবে। আমি কি বলছি ফিল করে, ইকুয়েশন অফ মোশন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা প্রুভ করা যাবে যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন ইনস্ট্যান্টেনিয়াসকে ভাবি বা অ্যাক্সেলারেশন এভারেজকে দ্বারা ভাবি। অ্যাক্সেলারেশন এভারেজ এটা দুটো দ্বারা এটা প্রুভ করা হবে, বাট এভারেজটা দ্বারা দেখানো হবে না। আমরা ডেরিভেটিভটাকে সবসময় প্রেফার করবো, এভারেজ এইটাকে আমরা একটু ইগনোর করবো। ওকে, তো অ্যাক্সেলারেশন ইনস্ট্যান্টেনিয়াস অর্থাৎ কি, অর্থাৎ ডি ভি বাই ডিটি। তো তোমরা তো দেখতে পেলে এটা তো কোনো ফার্ক নেই যে এভারেজ অ্যাক্সেলারেশন ইনস্ট্যান্টেনিয়াস ডিভি বাই ডিটি, এটা যদি এখনো পর্যন্ত বুঝে জানি তো আমি পাচ্ছি না। তো ডিভি ইজ ইকুয়াল টু এডিটি, তো এই এদিকে এদিকে করা হতো। তো ইউকে আমরা কি ডিনোট করি, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, তারপরে আমরা জানি ভি আমরা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। তাহলে যখন ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ কি, অর্থাৎ টাইম এখানে জিরো ছিল, যখন টাইম জিরো তখন যে ভেলোসিটি সেটাই তো ইনিশিয়াল ভেলোসিটি না। আর যখন টি ইজ ইকুয়াল টু টি ফাইনাল, টি ইনিশিয়াল আর টি ফাইনাল, যখন তোমার টি ফাইনাল ইজ ইকুয়াল টু যখন টি, তখন সেটা ফাইনাল ভেলোসিটি। তো আমরা লিমিট এটার ইন্টিগ্রেশন করব, তাহলে আমার অ্যান্সার পাওয়া যাবে না। তো এই লিমিটের তো আমরা এগুলো বলছিলাম না, টি এর লিমিট চাই এদিকে, এদিকে ভি এর লিমিট চাই, বুঝলে। তো ইনিশিয়াল লিমিটে তোমার জিরো, তখন ভি ইজ ইকুয়াল টু ইউ ছিল, ভেলোসিটিটা ইউ ছিল না, টি ইজ ইকুয়াল টু যখন টি, তখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি ছিল। দেখো কত ইজি ভাবে বোঝানো হচ্ছে। তাহলে ডিভি এর ইন্টিগ্রেশন ভি, এভাবে প্রসেস ম্যাথমেটিক্সের এ টি, টি থেকে টিউ। তো আমরা যখন লিমিট বেস করবো, লিমিট বেস করার প্রসেস বি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এ কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে যাবে কারণ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টি মাইনাস জিরো। তো ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সিমিলারলি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও প্রুভ করা যাবে। তো এটা আর প্রুভ করে দেখানো হচ্ছে না, তোমরা নিশ্চয়ই আলাদা বলো নিজে থেকে ট্রাই করে দেখবে। ওকে, তো এখন গল্প হয়ে যাচ্ছে এসএন, এসএন এর একটা ফর্মুলা আছে যে ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড এসএন, এসএন এর ফর্মুলাটা কি, এসএন এর ফর্মুলা হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস টি, যেটাই হোক এটা আমাদের আটটার কোনো কারণ নেই, যদি আমি ভুল লিখেছি তাও ঠিক আছে, আমরা শিখে নেব। এসএন এর nth সেকেন্ডে, nth সেকেন্ডে, তাহলে এস nth সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্ট সেটা বার করছে, তাহলে nth সেকেন্ডে n নম্বর অফ সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্ট হবে, তো নিশ্চয়ই এস এন সেকেন্ডে যেটা হবে তার থেকে যদি আমরা এস এন মাইনাস 1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্টটা বাদ দিই তাহলে আমরা অ্যান্সার পাই, তাহলে মাইনাস এস এন মাইনাস 1, এটা পুরোপুরি এস এন অর্থাৎ এন তম সেকেন্ডে টি ইজ ইকুয়াল টু যখন এন তখন এস এন যে ডিসপ্লেসমেন্ট সেটা, আর টি যখন এস মাইনাস এন মাইনাস 1 তখন যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এস এন মাইনাস 1। তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা সবাই জানি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা সবাই জানি। তো এস এন এর সেকেন্ডে টি এর জায়গায় এন বসিয়ে পাই, তো ইউ এন প্লাস হাফ এ টি is equal to n square minus u n minus 1 plus half a n minus 1 তার হোল স্কয়ার, এটা পুরোপুরি ব্র্যাকেটের মধ্যে। তো ব্র্যাকেট যদি আমরা খুলি তো নিশ্চয়ই এটা ক্যালকুলেট আউট করতে পারবে, এস ইউ এন
মাইনাস ইউএন প্লাস ইউ, এটা হচ্ছে, দেন প্লাস হাফ অফ এ ইন্টু এন স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে না এ মাইনাস ওয়ান থার্ড হোল স্কোয়ার। ওকে, তো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তো ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু এন স্কোয়ার, এটা এন স্কোয়ার, এটা যদি আমরা ক্যালকুলেট আউট করে নিই, সিম্পলি ক্যালকুলেট আউট করে নিচ্ছি, এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলা তো আমরা সবাই জানি, এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস টু এন ইন্টু ওয়ান মাইনাস এখানে চলে আসবে মাইনাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ এন স্কোয়ার কেটে গেল টু এন মাইনাস ওয়ান ইন্টু এন ইজ ইকুয়াল টু হাফ অফ, এটা টিটা মাল্টিপ্লাইড হবে না, দ্যাটস অল, এটা এ হতো তো এটা তো তোমরা বুঝতে পারছো। ওকে, তো যেটাই হোক আমাদের রাটটার কোনো প্রয়োজন নেই, আমরা প্রসেস শিখবো, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো নেক্সট আমরা ফিজিক্স রেটে কিছু হবে না, রাটার তখনই প্রয়োজন যখন তুমি জিনিসটা বুঝতে পারো। ওকে, তখন রাটলে ইন্টারেস্ট আছে ফিজিক্স শিখতে, আরও বেশি মোটিভেশন লাগবে যখন তুমি জিনিসটা ফিল করতে পারছো এবং তার সাপেক্ষে যে রাট, ওটা ফিজিক্স পড়া আমি তো ওইভাবে ফিল করি। যখন আমরা ইকুয়েশন অফ মোশন ইন ইকুয়েশন অফ ভার্টিক্যাল ইকুয়েশন অফ মোশন ইন ভার্টিক্যাল এক্সিস, যাই হোক ভার্টিক্যাল এক্সিস আমি ইংলিশটা হরিজন্টাল ভার্টিক্যাল জানি, হরিজন্টাল অর্থাৎ এইটা, ভার্টিক্যাল অর্থাৎ এইটা, অর্থাৎ যখন আমরা এইভাবে আমাদের এইভাবে অর্থাৎ আকাশ থেকে যখন কোনো বস্তু পড়বে এইভাবে যখন এটা আমরা কল্পনা করি, ওকে, সেই এক্সিসটা এটা হচ্ছে ভার্টিক্যাল। তো ভার্টিক্যাল অর্থাৎ যখন আমরা পড়বো না, তো আমরা সবসময় উপর দিক থেকে প্লাস জি হিসেবে মানবো, এবং নিচের দিকে গেলে প্লাস জি, নিচের দিকে গেলে সরি উপর দিকেটা সবসময় মাইনাস জি, তো উপরটা নিচের দিকে সবসময় প্লাস জি, নিচ দিকেরটা। তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস ভি স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অ্যাক্সেলারেশনকে আমরা জি দ্বারা রিপ্লেস করে দেবো। যখন আমরা উপর দিকে কোনো বস্তু বা বলকে যদি উপর দিকে ছড়া হয় তখন অ্যাক্সেলারেশন জায়গায় মাইনাস জি রিপ্লেস করে দেবো, আর যখন নিচের দিকে কোনো বস্তুকে ছড়া হবে তখন প্লাস জি দ্বারা রিপ্লেস করে দেবো। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস নিউ বা এখানে যে ইউজটা হবে, তো আমরা কোনো একটা বস্তুকে যদি ছুড়ি বস্তুকে উপরের দিকে ছোড়া হলে কি হবে, উপরের দিকে যদি যখন ছোড়া হবে তখন আমরা এ কে মাইনাস জি দ্বারা রিপ্লেস করি, তখন আমরা এটাকে এইভাবে লিখে দেবো ইকুয়েশন ইউ এর জায়গায় মাইনাস জি টি, আর এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ, প্লাস তো থাকবে না মাইনাস জি হয়ে যাবে, মাইনাস জি টি স্কোয়ার বাই টু, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু ইন্টু জি ইন্টু এস। তো আজ